আসসালামু আলাইকুম প্রিয় শরীদ, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। মনসাবীর মেডিটেশনের প্রস্তুতি নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন। কোয়ান্টাম মেথড অনুসারে আরাম প্রক্রিয়ায় এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন, যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন। তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে, আর প্রকৃতির সকল নিয়ম ও প্রক্রিয়াকে আপনি নিজেরও মানবতার কল্যাণে সক্রিয় করে তুলতে পারবেন। সাফল্য, প্রশান্তি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দে। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে, আমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, অনুধাবন করতে পারছেন। আপনি এখন সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছার জন্য আপনার জীবনের মন ছবিতে নিমগ্ন হন। সকল ঘটনার কেন্দ্রবিন্দু হিসেবে আপনি নিজেকে দেখুন। অবলোকন করুন, আপনি যা চান তা অর্জিত হয়েছে। লক্ষ্য অর্জিত হওয়ার প্রতিটি খুঁটিনাটি বিষয় সংযোজন করে মন ছবিকে পূর্ণাঙ্গ ও জীবন্ত করে তুলুন। পঞ্চ ইন্দ্রিয়ের সবগুলো অনুভূতিকেই কাজে লাগান। মন ছবিকেই পঞ্চ ইন্দ্রিয়ের উপলব্ধি ক্ষমতা প্রয়োগ করে বাস্তব বলে বিশ্বাস করুন। অতীত বর্তমান আপনার কাছে একেবারেই গুরুত্বহীন। ভবিষ্যতের মন ছবি এখন আপনার কাছে বড় বাস্তবতা। মনের এই স্তরে আপনি সাফল্য, সুখ ও সমৃদ্ধির অনুভূতি বিকিরণ করুন। সাফল্য, সুখ ও সমৃদ্ধি আপনার দিকে আকৃষ্ট হবে। আপনি মন ছবিতে নিমগ্ন থাকুন।
প্রিয় সুহৃদ, আপনি আপনার মূল মন ছবিতে সবসময় নিজেকে পুরোপুরি নিমগ্ন রাখুন। আপনি যা চান তাকে ঘিরেই আপনার চিন্তা ও কল্পনাকে আবর্তিত করুন। নিজেকে যেখানে দেখতে চান সেখানে দেখুন, নিজেকে যেভাবে দেখতে চান সেভাবে দেখুন। আপনার চারপাশে যা দেখতে চান তার মাঝে নিজেকে দেখুন। আপনি যা চান তা পাওয়ার পর অনুভূতি কেমন হচ্ছে? আনন্দ, উল্লাস, করুণাময়ের প্রতি কৃতজ্ঞতা। পাওয়ার আনন্দে আপনার চোখে কি পানি চলে আসছে? আবেগ যেভাবেই আসুক তাকে অবলীলায় প্রকাশ পেতে দিন। আপনার মন ছবির কল্পনাকেই পঞ্চ ইন্দ্রিয় যোগে বাস্তব বলে মনে করুন। বাস্তবিকতা পাওয়ার অনুভূতি নিজের মধ্যে প্রকাশ পেতে দিন। নিজে মনে করুন আপনি যা চেয়েছিলেন তা পেয়ে গেছেন। মনে করুন আপনার কল্পনা, স্বপ্ন, মন ছবি বাস্তবায়িত হয়েছে। এই বাস্তবতাকে সত্য বলে গ্রহণ করুন। আপনার এই স্বপ্নগুলো বাস্তবায়িত হলে আপনি যে আনন্দ অনুভূতি দ্বারা প্লাবিত হতেন, সে আনন্দ অনুভূতি দ্বারা নিজেকে প্লাবিত করুন। সারাদিনে কখনো নিজেকে প্রশ্ন করবেন না যে কখন, কোথায় ও কিভাবে সবকিছু হবে। কোনো ধরনের সন্দেহকে প্রশ্রয় দেবেন না। পুরো বিষয়টিকে সত্য হিসেবে গ্রহণ করুন এবং শুকরিয়া আদায় করুন। উৎফুল্ল থাকুন, আনন্দিত থাকুন। মনের মাঝে সুখানুভূতির শিহরণ সবসময় বইতে দিন। প্রিয় সুহৃদ, আপনি জানেন আপনি এই মহাজগৎ, এই মহাপ্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আপনার মধ্যে এমন শক্তি প্রচ্ছন্ন আছে যা মহাবিশ্বের সকল ধরনের শক্তির সাথে সংযুক্ত, আর এই শক্তি আপনার আন্তরিক প্রত্যাশা ও মন ছবিকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে। জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তনগুলোকে সবসময় আন্তরিকভাবে প্রত্যাশা করুন। বিশ্বাসে অটল থাকুন। পঞ্চ ইন্দ্রিয়ের সকল অনুভূতিকে একত্রিত করে মন ছবি দেখুন। প্রকৃতির সাথে নিজেকে একাত্ম মনে করুন। আপনি দেখবেন দৃশ্যমান সবকিছুর পেছনে প্রকৃতির যে নেপথ্য স্পন্দন ও নিয়ম কাজ করছে, তার সবটাই আপনার কল্যাণে সক্রিয় হয়ে উঠেছে। কখনো প্রত্যাশিত পন্থায়, আবার কখনো একেবারে অপ্রত্যাশিত পন্থায় সাফল্য আপনার পদচুম্বন করবে। প্রিয় সুহৃদ, এবার আপনি সময় নিয়ে পর্যালোচনা করুন। মন ছবির লক্ষ্যে পৌঁছার জন্যে প্রয়োজনীয় গুণ ও যোগ্যতা অর্জনে কি কি কাজ আপনি করেছেন। এই জন্য রুটিন করে পরিকল্পনা মাফিক কাজ করার উদ্দীপনা আপনার মধ্যে কি সৃষ্টি হয়েছে? আপনি কি সমস্ত আলস্য বর্জন করে পরিকল্পিত কাজ করার চেষ্টা করছেন? মন ছবি মস্তিষ্কে সেট হওয়ার লক্ষণ হচ্ছে এগুলো। মন ছবি যত বিশাল হোক না কেন, আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। যা আছে তা নিয়েই শুরু করুন। প্রথম পদক্ষেপ নিলেই পরবর্তী পদক্ষেপ কি হবে তা আপনার ভেতর থেকেই অনুভব করতে পারবেন। ধীরে ধীরে আপনার চিন্তা, কল্পনা, অনুভূতি অর্থাৎ আপনার সমগ্র সত্তা এ লক্ষ্যের সাথে একাত্ম হয়ে যাবে। প্রিয় সুহৃদ, ইতিহাসের দিকে তাকান, চারপাশে তাকান। দেখবেন 90% সফল, খ্যাতিমান, কীর্তিমান, বিত্তবান বা অমর মানুষেরা খুব সাধারণ অবস্থা ও পরিবেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ছোটবেলা থেকেই তারা ভাবতেন বড় কিছু করবেন। এই ভাবনা থেকে ক্রমান্বয়ে তাদের মধ্যে বড় কিছু করার বিশ্বাস সৃষ্টি হয়েছে। সেই বিশ্বাস তাদের উদ্বুদ্ধ করেছে পরিকল্পিতভাবে লক্ষ্য অর্জনের জন্য নিরলস পরিশ্রম করতে। অটল বিশ্বাস আর নিরলস পরিকল্পিত পরিশ্রম তাদের পৌঁছে দিয়েছে লক্ষ্যপানে। আপনিও সফল মানুষদের সাফল্যের এই ধারায় অগ্রসর হচ্ছেন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথায় স্পষ্ট শুনতে পাচ্ছেন। এখন আপনি দিনের কাজের ছক ও তালিকা করবেন। প্রথমে আপনি অবলোকন করুন সকালে কি কাজ করবেন, কার সাথে দেখা করবেন। স্মরণ করুন আপনি কোনো ওয়াদা করেছেন কিনা, কোনো প্রতিশ্রুতি দেয়া আছে কিনা। এক এক করে সবগুলো কাজক্রম অনুসারে সাজিয়ে নিন।
অবলোকন করুন সবগুলো কাজ আপনি সুচারুরূপে সম্পন্ন করেছেন। একইভাবে দুপুর ও বিকেলের কাজগুলো সাজিয়ে নিন, রাতের কাজগুলো সাজিয়ে নিন। অবলোকন করুন প্রতিটি কাজ আপনি সুসম্পন্ন করেছেন। অবলোকন করুন সব ব্যাপারেই আপনি আপনার প্রজ্ঞা, দূরদৃষ্টি ও সহনশীলতাকে কাজে লাগিয়েছেন। আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয়। তাই এবার আপনি আপনার দৈহিক, মানসিক, বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে 2 মিনিট মনে মনে ইতিবাচক অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন। আপনি যখন অটো সাজেশন বা মন ছবিতে মগ্ন থাকবেন, আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে। ফলে এক গভীর ও তৃপ্তিদায়ক ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন, আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল ও উৎফুল্ল হয়ে উঠবে। 2 মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন। 2 মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরও প্রশান্তি দেবে। আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন।
আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় সুহৃদ, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায়, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, শরীর মন বেশ চাঙ্গা লাগছে। সুন্দরভাবে মন ছবির মেডিটেশন করায় আমার অভিনন্দন গ্রহণ করুন। অটল বিশ্বাস নিয়ে পরিকল্পিতভাবে সময়কে মন ছবির লক্ষ্যে কাজে লাগানোর প্রতিটি পদক্ষেপে আমাদের দোয়া সবসময় আপনার সাথে থাকবে। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক, এই কামনা করি আমরা আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।